2026। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এ প্লাস গাইডলাইন সেশনে, যে আমাদের সাধারণ গণিতে কিভাবে এ প্লাস পেতে হবে সেই পুরো গাইডলাইন দিয়ে দিব আজকের পুরো ক্লাসটা জুড়ে। আসলে ক্লাস না, এটা একটা সেশন, আজকের ক্লাস। সো যারা যারা জয়েন করবো তারা একটু আমাকে জানাই দিবা যে কোথা থেকে জয়েন করছো বা কোন স্কুল থেকে জয়েন করছো। তোমরা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিবা যে আজকে এ প্লাস গাইডলাইন সেশনটা শুরু হয়ে গেছে অলরেডি। সো এবং তোমরা চাইলে তোমাদের প্রোফাইল এটা শেয়ার করে রাখতে পারো, যাতে করে হতে পরবর্তীতে তোমরা আবার এই ভিডিওটা যদি লাগে তো কখনো তখন তোমরা দেখতে পারো। আচ্ছা, সো যারা যারা জয়েন করে ফেলছো তারা আমাকে একটু জানায় দাও যে কে কোথা থেকে জয়েন করছো। এবং প্রি টেস্ট সামনে, যেহেতু একদম মনে করো যে প্রত্যেকটা স্কুলে হচ্ছে 1 তারিখ থেকে প্রি টেস্ট শুরু হওয়ার কথা। সো যেহেতু 1 তারিখ থেকে প্রি টেস্ট শুরু হয়ে যাবে, তোমাদের প্রিপারেশন কেমন সেইটাও আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, অলরেডি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট জয়েন করে ফেলছে। সো রিফাত আহমেদ ওয়ালাইকুম আসসালাম, তাহিমা তালুকদার, তারপরে আরো অনেকেই অলরেডি জয়েন করছো। তোমরা একটু ফ্রেন্ডদেরকেও মেনশন করে দাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বলো? তোমাদের হচ্ছে প্রি টেস্ট সামনে, যেহেতু প্রি টেস্ট আছে, সো প্রি টেস্টের প্রস্তুতি কেমন সেইটা আমাকে একটু জানাও দ্রুত, যাতে করে বুঝতে পারি যে না তোমরা জেনারেল ম্যাথে যেমন হচ্ছে একটু পরে দেখাই দিব যে 2024 সাল এবং 2025 সালের এসএসসি স্টুডেন্টরা কি রকম রেজাল্ট করছে সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, ঠাকুরগাঁও থেকে জয়েন করছে, ঢাকা, নোয়াখালী থেকে আছে, দোলনা, চট্টগ্রাম থেকে আছে। তার মানে হচ্ছে পুরো টোটাল অ্যাটলিস্ট আজকে বাংলাদেশে 30টা জেলা থেকে ক্লাস করবে, এইটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? অ্যাটলিস্ট আজকের ক্লাসটা 30টা জেলা থেকে করতেছে। সো দেখো, এক ক্লাসে হচ্ছে এ প্লাস শর্ট সিলেবাসের গাইডলাইন। আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এসএসসি 25 এর যারা ছিল তারা যদি আজকের এই লাইভটা দেখো এসএসসি 25 এর, এবং তোমরা ওই 1 লক্ষ শিক্ষার্থী যারা হচ্ছে শুধুমাত্র জেনারেল ম্যাথে ফেল করছে সেই শিক্ষার্থীদেরকে বলতে চাই তোমরা দেখো, সমস্যা নাই, কমেন্ট করারও দরকার নাই, কিন্তু দেখো যে এসএসসি 26 দের সাথে কিভাবে পড়াশোনা করলে তোমরা হচ্ছে পরবর্তীতে ওদের সাথে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করা যায় সেইটাও দেখতে পারো আজকের এই ক্লাসটাতে, ঠিক আছে? আজকের এই ক্লাসটা থেকে। তবারক ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া আক্তার জয়েন করে ফেলছে, হুরাইরা, আচ্ছা। সো বগুড়া থেকে জয়েন করছে। দেখো এখানে হচ্ছে আজকের 3টা জিনিস বেশি আলোচনা করা হবে আজকের পুরো সেশনটা জুড়ে। সেইটা হচ্ছে, দেখো এখানে আছে স্টাডি রুটিন কিভাবে আসলে জেনারেল ম্যাথের জন্য করা উচিত, তারপরে সাজেশন কিভাবে তোমরা সাজেশনগুলো কিভাবে কাজে লাগাইতে পারো সেইটা, এরপর হচ্ছে মাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করতে হয়। বোর্ড প্রশ্ন যদি তুমি না বুঝো বা ক্রাইটেরিয়াগুলো যদি ধরতে না পারো, বোর্ড কোশ্চেন যদি অ্যানালাইসিস না করো, তুমি হচ্ছে বুঝতে পারবা না, ঠিক আছে? তুমি হচ্ছে বুঝতে পারবে না। আমরা হচ্ছে আর 1 মিনিট সময় নিব যাতে তোমাদের ফ্রেন্ডরাও জয়েন করতে পারে আমাদের সাথে আমাদের এই ক্লাসটাতে। আচ্ছা, সো এখনো পর্যন্ত কেউ কিন্তু আমাকে বলো নাই যে প্রি টেস্টের প্রস্তুতি কেমন জেনারেল ম্যাথে। মনে করো যে এখন পর্যন্ত, আজকে হচ্ছে 22 তারিখ, 22 আগস্ট, রাত 8:30 বাজতেছে, এখন পর্যন্ত তোমার যেই প্রস্তুতি আছে জেনারেল ম্যাথে বা যেই চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করতে পারছো, তুমি কতটুকু কনফিডেন্ট যে জেনারেল ম্যাথে তুমি আজকে যদি কালকে যদি পরীক্ষা দিতে আজকে কত পাইতা প্রি টেস্টে, সেটা হচ্ছে একটু কমেন্টে জানাই সবাই, ঠিক আছে? সেটা হচ্ছে একটু কমেন্টে জানাই যে আজকে পর্যন্ত তোমার প্রিপারেশন যতটুকু আছে সেই প্রিপারেশন অনুযায়ী তুমি কত মার্ক পাবা প্রি টেস্টে, সেইটা একটু কমেন্টে জানাই দিব, ঠিক আছে? সেইটা সবাই একটু কমেন্টে জানাই দিব। আমরা হচ্ছে 2 জায়গায় ক্লাস করতেছি, একটা স্টুডেন্ট বা একটা ভাগ হচ্ছে আমাদের ফেসবুকে, আরেকটা ভাগ হচ্ছে ইউটিউবে দেখতে পাচ্ছি। ইউটিউবে অলরেডি অনেকে জয়েন করে ফেলছো, সো সেম ইউটিউবেও তোমরা জানা দিতে পারো যে ভাইয়া কত পাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। নাম্বারটা বলছি যে তুমি আজকে তোমার কনফিডেন্ট কতটুকু যে তুমি পরীক্ষা দিলে, কালকে পরীক্ষা দিবা, দেন তুমি মনে করতেছো যে আমি না, মনে করো 100তে 80 পাবো, 85, 90, 75, একটা টার্গেট থাকে বা মাইন্ড সেট আপ থাকে যে ভাইয়া আমার প্রিপারেশন এইটুকু, আমি এত মার্ক পাবো, ঠিক আছে? আমি এত মার্ক পাবো এইটা, ওকে। সো প্রিপারেশন 85%, 80 থেকে 85, হ্যাঁ এরকম একটা মার্ক চাইছিলাম যাতে হচ্ছে তো আমি বুঝতে পারি যে তোমাদের প্রিপারেশন আসলে কি রকম। সো কারা হবে এসএসসি 26 সুপার 26, মানে এসএসসি 26 ব্যাচের
সুপার 26। তোমরা জানো আমাদের হচ্ছে এই গ্রুপে এই ক্লাসগুলো হচ্ছে একটা ক্যাম্পেইন চলতেছে, যে ক্যাম্পেইনটা হচ্ছে তোমরা অংশগ্রহণ করতে পারো। সো সেইটা হচ্ছে কিভাবে এক্সাম হয়, আমাদের হচ্ছে সুপার ক্লাস হওয়ার পর একটা সুপার এক্সাম হয়, সেই এক্সামগুলোর রেজাল্টের মাধ্যমে হচ্ছে টপ 26কে আসলে ক্যাম্পেইনের উইনার ঘোষণা করা হবে। সো আর ম্যাথ ক্লাস আছে হচ্ছে আগামীকালকে 23 আগস্ট রাত 8:30টায় সুপার ক্লাস হবে, যেখানে আমরা সৃজনশীল প্র্যাকটিস করায় দিব এবং শর্ট কোয়েশ্চেন কিভাবে আসে সেগুলো আমরা দেখাই দিব। দেন আরেকটা ক্লাস বাকি আছে তোমাদের বায়োলজি, সেই বায়োলজি ক্লাসটা শুরু হবে হচ্ছে 28 আগস্ট রাত 8:30টায়। ওকে, সো এইটা মোটামুটি গেল। এখন আসি হচ্ছে এসএসসি 26 বা তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, হ্যাঁ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, সো শর্ট সিলেবাসের তো হচ্ছে টোটাল 8টা চ্যাপ্টার। এইটার বিস্তারিত আরেকটু জানবো আমরা। এই লেখাটা তোমরা যদি কেউ স্পষ্ট না দেখতে পাও কোনো সমস্যা নেই, আমরা পোস্ট করে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমরা হচ্ছে পোস্ট করে তোমাদেরকে দিয়ে দিব। সো এইখানে হচ্ছে টোটাল 8টা চ্যাপ্টারের নাম বলা আছে তোমাদের যেটা শর্ট সিলেবাসে আছে। সো সেই 8টা সিলেবাসের মধ্যে কিভাবে পড়তে হবে সেটা আমি দেখাই দিব একটু পরেই। এখন আসি হচ্ছে প্রশ্নের ধরন বা মার্কস কিভাবে। সো তোমাদের আগের ব্যাচ তারা কিন্তু পরীক্ষা দিছে, শর্ট কোশ্চেন ছিল না তাদের, ঠিক আছে? তারা কিন্তু 60টা সৃজনশীল, মানে আমরাও 60টা সিকিউ দিছিলাম, আমরাও কিন্তু 60টা সিকিউ দিছি, ঠিক আছে? আমরাও কিন্তু 60টা সিকিউ দিছি। তার জায়গায় তোমরা কিন্তু দিছো মাত্র 5টা দিবা, কিন্তু এইটা আসলে তোমাদের এ প্লাসটাকে আরেকটু কমিয়ে আনবে। কেন বলবো সেটা হচ্ছে, আগে সৃজনশীলে তুমি অ্যান্সার করতে হচ্ছে ধরো 6টা, মানে 2টা সৃজনশীলে তুমি ক খ মিলায় ক খ গ মিলায় অ্যান্সার করতে হচ্ছে 2টা সৃজনশীলে কয়টা, 6টা প্রশ্ন। এখন তোমাকে অ্যান্সার করতে হবে 10টা, 10 × 2 20 মার্ক, ঠিক আছে? 20 মার্ক, কিন্তু 20 মার্ক। কিন্তু এখন দেখো এই 10টা ম্যাথ সলভ করতে কিন্তু তোমার সেম সৃজনশীলে যদি 22 মিনিট লাগতো, এইটা যদি 3 মিনিট করে ধরো 30 মিনিট সময় লাগবে। 3 মিনিট করে যদিও একটা শর্ট কোয়েশ্চেন ধরো 30 মিনিট সময় লাগবে, তোমার কিন্তু টাইমও কম পাচ্ছ। সো টাইম ম্যানেজমেন্ট করতে হবে সিকিউ প্র্যাকটিস করার জন্য, তোমরা বাসায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, সেটা আমি দেখাই দিচ্ছি। সো এখান থেকে দেখো বীজগণিতিক পার্ট থেকে 2টা আসবে, জ্যামিতি পার্ট থেকে 2টা আসবে, পরিমিতি ত্রিকোণমিতি থেকে 2টা আসবে, আরেকটা পার্ট আসবে পরিসংখ্যান, ঠিক আছে? পরিসংখ্যান। সো যেটা বলতাম আজকের ক্লাসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য তুমি যদি 47 মার্কের একটা 2টা চ্যাপ্টার পড়লে তুমি 47 মার্ক কিভাবে কমন ফেলাইতে পারবা সেটা আমি এখন দেখাই দিব, ঠিক আছে? আর এমসিকিউ তো আছে কত, 30 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্কের। এখন আসো হচ্ছে এইখানে, এই টোটাল প্ল্যানটাই হবে এই জায়গায়, টোটাল প্ল্যানটাই হবে হচ্ছে আমাদের এই জায়গায়। সেটা হচ্ছে দেখো বীজগণিতের কয়টা আছে, বীজগণিত 3টা, সেট ফাংশন একটা, বীজগণিতিক রাশি একটা, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত একটা, 3টা আছে, 3টা আমার বীজগণিতের অধ্যায় আছে। সো এরপরে ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত হচ্ছে 2টা, আর বাকি পরিমিতি আর ত্রিকোণমিতি মিলে 2টা, পরিসংখ্যান থেকে হচ্ছে 2টা সৃজনশীল আসবে। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করো, তুমি যদি বীজগণিতিক রাশি আর পরিসংখ্যান, কোন কোন চ্যাপ্টার, চ্যাপ্টার হচ্ছে 3 আর 17, চ্যাপ্টার হচ্ছে আমার কি, চ্যাপ্টার হচ্ছে আমার 3 আর 17, যদি তুমি একদম ফুল কনফিডেন্ট থাকো যে ভাইয়া এই 2টা চ্যাপ্টার পড়লে, কিভাবে পড়লে 47 মার্ক পাবো সেটা দেখাই দিচ্ছি। সো বীজগণিতিক রাশি থেকে সৃজনশীল আসবে একটা, পরিসংখ্যান থেকে সৃজনশীল আসবে 2টা। দেখো এখানে হচ্ছে সিকিউ এখানে হচ্ছে 30 মার্ক, এখানে থাকতেছে হচ্ছে তোমার 30 মার্ক, দেখো এইখানে থাকতেছে হচ্ছে কত, 30 মার্ক। আচ্ছা, এই 30 মার্ক গেল। এরপরে দেখো হচ্ছে এমসিকিউর পার্ট, এরপরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এরপরে হচ্ছে কি আসবে, এরপরে আসবে হচ্ছে শর্ট কোয়েশ্চেন, দেখো এরপরে আসবে হচ্ছে শর্ট কোয়েশ্চেন। সো এমসিকিউ হচ্ছে বীজগণিতিক রাশি থেকে অ্যাট লিস্ট 5 থেকে 7টা আসবে, অ্যাট লিস্ট কত, 5 থেকে 7টা আসবে 30টার মধ্যে, আর এখান থেকে আসবে 3টা। তার মানে দেখো 5টা ধরলাম 8টা, টোটাল পাবা কত এখানে, 8 মার্ক, 8 বা 9 মার্ক, 8 বা 9 মার্ক, এই গেল তোমার 9 মার্ক। এখন আসি শর্ট কোয়েশ্চেন, এখান থেকে যদি 2টা আর এখান থেকে যদি 2টাও আসে, তার মানে তুমি পাইতেছো কয়টা, টোটাল হচ্ছে এখানে পাবা হচ্ছে 4 2 8 মার্ক, ঠিক আছে?
4 দুগুণে 8 মার্ক। সো টোটাল তুমি এই দুইটা চ্যাপ্টার প্র্যাকটিস করতে পারলে 47 থেকে 48 মার্ক। 48 মার্ক তোমার হাতের মুঠোয় থাকবে একদম হুবহু। কেন বলছি আসবে? আসবে সেট অফ ফাংশন থেকে আসবে, কিন্তু বীজগণিতিক রাশি থেকে মাস্ট একটা আসবেই, কোনো সন্দেহ নাই। বীজগণিতিক রাশি থেকে একটা সিকিউ মাস্ট আসবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, সো দেখো এই দুইটা চ্যাপ্টার যদি তুমি পড়ো, দুইটা চ্যাপ্টারে যদি ম্যাথ সবগুলো সলভ করতে পারো, পরিসংখ্যান 17 থেকে 18টা ম্যাথ আছে মাত্র, তুমি যদি 17 থেকে 18টা ম্যাথ সলভ করতে পারো বইয়ের, শুধুমাত্র বইয়ের কথা বলতেছি, বইয়ের, তাহলে তুমি 20 মার্ক সৃজনশীল, কোনো সমস্যা নেই। ভাই ফেল কেমনে করে? এই 48 মার্ক যদি তুমি দুইটা চ্যাপ্টার থেকে কমন ফেলতে পারো, এই 48 মার্ক যদি দুইটা চ্যাপ্টার থেকে তুমি যদি কমন ফেলতে পারো, আমি বুঝি না যে কেমনে ফেল করে বা ফেল আসবে কেমনে। সবচেয়ে কঠিন হচ্ছে পরিসংখ্যান বলতেছে, থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই পরিসংখ্যান থেকে সবচেয়ে বেশি মার্ক কোয়েশ্চেনে আসবে। এসএসসি 26 এর হচ্ছে এইটা একটা আশীর্বাদই বলতে পারো যে শর্ট সিলেবাস তো দিছে এত শর্ট করে দিছে যে পরিসংখ্যান থেকে তুমি যদি শুধু পরিসংখ্যান চ্যাপ্টারটা পড়ে যাও, তুমি অ্যাটলিস্ট 30 মার্ক পাবা, 30 না পাইলেও 25 পাবা, শুধুমাত্র একটা চ্যাপ্টার। এই পরিসংখ্যান পড়ে গেলেও শুধুমাত্র যদি কেউ যে চায় আমি কিচ্ছু পারি না, মডেল টেস্ট, প্রি টেস্ট আর মডেল টেস্টের কথা বলতেছি, প্রি টেস্ট আর মডেল টেস্টের কথা বলতেছি, যদি কেউ চায় যে আমি কিচ্ছু পারি না শুধু পরিসংখ্যান করে যাব, তাও সে 25 পাবে অ্যাটলিস্ট, সব মিলায় 25 মার্ক পাবে। ঠিক আছে, সব মিলায় তার 25-এর ব্যবস্থা আছে, সব মিলায় 25-এর ব্যবস্থা আছে কিন্তু। ঠিক আছে, সব মিলায় কিন্তু 25-এর ব্যবস্থা আছে। আচ্ছা, গেল হচ্ছে 47 মার্ক। এরপরে আসি হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, যেটা হচ্ছে যাদের হচ্ছে উপপাদ্য ভয় লাগে, যাদের হচ্ছে উপপাদ্য ভয় লাগে, ভাই তুমি সম্পাদ্য সব করে ফেলো না, সম্পাদ্য সব করে ফেলো, যাতে যে কোনো জায়গা থেকে সম্পাদ্য আসলে তুমি পারবা, যে জায়গা থেকে সম্পাদ্যই আসুক কোনো সমস্যা নাই, ভাই আমি এটা পারবই। হয়ে গেল আরো কত মার্ক জানো? 10, 10 আর 2 12 মার্ক আরো অ্যাড হয়ে যাবে, 60 হয়ে যাবে। অলরেডি শুধু 3টা চ্যাপ্টার করলে তখন 60 হবে, 60 মার্ক ক্যারি করে ফেলতে পারবা যদি 3টা চ্যাপ্টার করো। টোটাল 3টা চ্যাপ্টার করলে তুমি কত মার্ক ক্যারি করতে পারবা? 60 মার্ক ক্যারি করতে পারবা। জ্যামিতি কঠিন, এজন্যই বললাম ব্যবহারিক জ্যামিতিটা নিয়ে একটু চিন্তা করো। ব্যবহারিক জ্যামিতিতে খুঁটিনাটি, ব্যবহারিক জ্যামিতিতে যা আছে এ টু জেড, এই 3টা চ্যাপ্টার ব্যবহারিক জ্যামিতি, তাহলে জ্যামিতি থেকে একটা দেওয়া হয়ে গেল। এরপরে হচ্ছে বীজগণিতিক রাশি, বীজগণিতিক রাশি আর হচ্ছে পরিসংখ্যান, 3টা চ্যাপ্টার। এরপরে আসি 3 নাম্বার অংশে, সেটা হচ্ছে কোনটা? ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতে, এই ত্রিকোণমিতিক অনুপাতে অনুশীলনী আছে 2টা, একটা হচ্ছে 9.1, 9.2, তাই না? অনুশীলনী আছে 2টা। ম্যাথ ধরলাম টোটাল সব মিলায় 40টা ম্যাথ আছে। 40টা ম্যাথ করতে বেশিক্ষণ সময় লাগে না, 2 দিন বসলে 40টা ম্যাথ শেষ হয়ে যায়। কারণ ত্রিকোণমিতিক অনুপাত যেটা দেওয়া আছে, ম্যাথগুলো দেওয়া আছে, জাস্ট হচ্ছে ফর্মুলা, ফর্মুলা যদি মনে রাখতে পারো, একটা ধাপ বাই ধাপ ফর্মুলা মনে রাখলে আর কিচ্ছু করা লাগে না। হয়ে গেল 4টা চ্যাপ্টার। সৃজনশীল কয়টা পাইছো? 5টা অলরেডি কিন্তু শেষ হিসাবে। ঠিক আছে, বীজগণিতিক রাশি থেকে একটা দিলা, ব্যবহারিক জ্যামিতি থেকে মাস্ট একটা দিতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত থেকে যদি একটা দাও, পরিসংখ্যান থেকে তাহলে কিন্তু মাস্ট 2টা দিতে হবে। এই 5টা সৃজনশীল তুমি প্রি টেস্ট আর টেস্টের জন্য, হ্যাঁ পরিসংখ্যান থেকে 2টা করা যাবে, সেইভাবেই প্ল্যান দিচ্ছি। দেখছো, এই যদি তুমি 5টা সৃজনশীল কিন্তু অলরেডি হয়ে গেছে, অলরেডি 5টা সৃজনশীল তোমার হয়ে গেছে। এরপরে আসি ভাই, এরপরে আসি, এবার আসবো হচ্ছে এইটা, যারা হচ্ছে কত মার্ক জানো? যারা হচ্ছে তোমার মানে 70 থেকে 80 মার্ক পেতে চাও, তাদের জন্য এই প্ল্যান, মানে এই প্ল্যানটা ছিল যে আমি এই 5টা চ্যাপ্টার করলে তুমি 70 থেকে 80 মার্ক পাবা। ঠিক আছে, তবারকি দিচ্ছি, তুমি হচ্ছে 70 থেকে 80 মার্ক পাবা, কিন্তু ঝামেলাটা খাবা বা প্রবলেমটা হবে কোথায় জানো? শর্ট কোয়েশ্চেনে। সৃজনশীল তোমার হয়ে গেছে, মনে করো যে সৃজনশীল তোমার হয়ে গেছে, ঠিক আছে, মনে করো যে সৃজনশীল তোমার হয়ে গেছে, ঝামেলাটা হবে কোথায়? ঝামেলাটা হবে হচ্ছে তোমার শর্ট কোয়েশ্চেনে।
সো শর্ট কোয়েশ্চেনে কি ঝামেলা হবে জানো? শর্ট কোয়েশ্চেনের প্রবলেম হচ্ছে তোমার 8টা চ্যাপ্টার থেকেই কোয়েশ্চেন আসবে। তার মানে তোমার 15টা থেকে 10টা দিতে হবে। সো আমি যদি 8 দুগুণে 16 হিসাব করি, একটা চ্যাপ্টার থেকে শুধু একটা কম সিকিউ আসবে। যে কোনো একটা চ্যাপ্টার থেকে হচ্ছে কম দিতে পারে। লাইক মনে করো সেট অফ ফাংশন থেকে একটা দিল, বাকি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা করে দিছে। সমস্যা হচ্ছে ওইখানে, সমস্যাটা হবে হচ্ছে তোমার এই 20 মার্ক। এই জন্যই আমি বললাম 20 মার্ক, এই জন্যই আমি বললাম যে ভাই তুমি 70 মার্ক পাবা। ওই 4টা চ্যাপ্টার করলে তুমি 5টা সিকিউ কমন পাচ্ছ, এই জন্য বললাম 70 মার্ক। কিন্তু তোমার এই 20 মার্ক শর্ট কোয়েশ্চেনের জন্য আবার প্রত্যেকটা অধ্যায় পড়া লাগে। আমি জাস্ট তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে প্রি টেস্ট আর হচ্ছে টেস্টে ভালো করার জন্য। কিন্তু এসএসসিতে ভালো করতে হলে প্রত্যেকটা অধ্যায় শেষ করতে হবে, কারণ এমসিকিউ আসবে, শর্ট কোয়েশ্চেনও আসবে। আমি কি পার্থক্যটা বুঝাইতে পারছি? আমি যেটা বলতে চাচ্ছি যে পার্থক্যগুলোকে আমি বুঝাইতে পারছি কিনা বলো, পার্থক্যটাকে আমি বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলো। পুকি পরিসংখ্যান। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে কোথায়, এরপরে চলে যাওয়া হচ্ছে ওইটার হিসাব গেল। এখন আসি হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কোন টপিকগুলা পড়বো, কোন চ্যাপ্টার বা কোন টপিকগুলো পড়লে বেশি আসবে। দেখো এখানে হচ্ছে আমার টপিক দেওয়া আছে, পাশে হচ্ছে গুরুত্বপূর্ণ আসলে কতটুকু স্টার দেওয়া আছে, তার পাশে হচ্ছে বোর্ড বিশ্লেষণ। অর্থাৎ অর্থাৎ তোমার কোন বোর্ডে কত সালে কি আসছে, কোয়েশ্চেনগুলো আসছে সেইটা ইম্পর্টেন্ট। বুঝি নাই ভাইয়া, ভাই তুমি 4টা চ্যাপ্টার পড়ো, 5টা সিকিউ কমন পাবা, 50 শেষ। ওইখানে 50 মার্ক ডান, ঠিক আছে, সেইটা বলছি। এটা না বুঝার কি আছে? আচ্ছা ঠিক আছে। সো এখন দেখো, এখন এইখানে দেখো বোর্ড বিশ্লেষণ যেটা সেটা দেখো। আচ্ছা ঠিক আছে, সো বোর্ড বিশ্লেষণ যেটা সেটা দেখো তো। ওকে, সো বোর্ড বিশ্লেষণ দেখো, সেট ও ফাংশন থেকে সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে হবে। সব দেখো কত বোর্ডে আসছে, 24, 23, 19, প্রত্যেকটা বোর্ডে আসছে। সেট ও ফাংশন, ধরো বীজগণিতিক রাশি হচ্ছে তোমার 3টা চ্যাপ্টার আছে তাই না? একটা হচ্ছে বীজগণিতিক রাশি সেট ফাংশন, আর একটা হচ্ছে ওই যে অনুপাত যেটা ছিল, বীজগণিতিক রাশির অনুপাত যেই চ্যাপ্টারটা ছিল, অর্থাৎ 11। সো এই 11 থেকে 2টা আসতে পারে। সো আমার কাছে পার্সোনাল মনে হয় সবচেয়ে বেশি আসবে হচ্ছে সেট অফ মানে সৃজনশীল, সেট ফাংশন থেকে একটা আসবে, বীজগণিতিক রাশি থেকে একটা আসবে, বীজগণিতিক রাশি থেকে একটা আসবে, সেট ফাংশন থেকে একটা আসবে, বীজগণিতিক রাশি থেকে একটা আসবে। ঠিক আছে ভাইয়া, ক নং অঙ্ক বুঝাই দেন, ক নং অঙ্ক কোথায় ছিল জানি, ক নং। আচ্ছা, সো এখন দেখো সবচেয়ে বেশি কোশ্চেন আসছে কিসে কিসে, সেট ফাংশনের পদ্ধতি, এরপরে দেখো সেট সংযোগ বা সেট ব্যাখ্যা এইটা থেকে, দেন আরেকটা আসছে হচ্ছে শক্তি সেট। এই যে এই 3 টাইপের সেট, এগুলা কি নোট করবো না? এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। জাস্ট আজকে হচ্ছে একটু বুঝো, যে আজকে একটু বুঝে নাও যে কোনটা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একজন বলছে আপনারা একটু দেখতে আসলাম, আচ্ছা ঠিক আছে। এরপরে আসি হচ্ছে বীজগণিতিক রাশি। দেখো ভাই, বীজগণিতিক রাশিতে বোর্ড লেখার জায়গা নাই। কোনটা জানো? এইটা হচ্ছে বীজগণিতিক সূত্র প্রয়োগ করে ঘন, এটা হচ্ছে 3.3, এইটা হচ্ছে 3.3, 3.3। দেখো এই দুইটা বোর্ড, অর্থাৎ 3.1 থেকে 3.1 থেকে 3.4, 3.1 থেকে 3.4 এর একটা ম্যাথও বাদ দেওয়া যাবে না, সব সলভ করে ফেলো, একটা ম্যাথও বাদ দিও না। কারণ এমসিকিউ আছে, শর্ট কোয়েশ্চেন আছে, কারণ এমসিকিউ আছে ভাই, শর্ট কোয়েশ্চেন আছে, এমসিকিউ আছে, শর্ট কোয়েশ্চেন আছে, এই জন্য হচ্ছে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে বাদ দেওয়া যাবে না। উৎপাদকে বিশ্লেষণ একটু লাস্ট কয়েকটা বোর্ড থেকে হচ্ছে কম আসে, আর 3.5 থেকে হচ্ছে একদম 16 সালের পরে, মানে 2016 সালে লাস্ট বোর্ড পরীক্ষায় আসছিল হচ্ছে 3.5 থেকে, এরপরে আর আসে নাই। কিন্তু এইবার 3.5 থেকে শর্ট কোয়েশ্চেন আসবে। এই 4টা চ্যাপ্টার থেকে একটা শর্ট কোয়েশ্চেন দিবে, 3.5 থেকে একটা শর্ট কোয়েশ্চেন দিবে। ঠিক আছে, 3.5 থেকে একটা শর্ট কোয়েশ্চেন মাস্ট, একটা শর্ট কোয়েশ্চেন মাস্ট আসবেই। বুঝতে পারছি? 3.5 থেকে একটা শর্ট কোয়েশ্চেন মাস্ট আসবে, আসবে, কোনো সন্দেহ নাই।
ঠিক আছে, কোনো সন্দেহ নাই। তাহলে দেখো 3.123 এই তিনটা যতগুলো ম্যাথ আছে বইয়ের ভাই বাদ দিও না, না ধরা খাবা। ঠিক আছে, বাদ দেওয়া যাবে না, বাদ দিলেই ধরা খাবা, বাদ দিলেই ধরা খাবা, কোনো সন্দেহ নাই এতে, বাদ দিলেই ধরা। এটা সবাই বুঝছি, ওকে। এরপরে আসি হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। দেখো ব্যবহারিক জ্যামিতি, কারণ বৃত্ত থেকে একটা সিকিউ আসছে প্রত্যেকটা বোর্ডে, বৃত্ত থেকে একটা সিকিউ আর সম্পাদ্য থেকে একটা সিকিউ মাস্ট আসেই, সম্পাদ্য থেকে একটা সিকিউ। সো তুমি যদি কনফিডেন্ট থাকো যে ভাইয়া আমি শুধুমাত্র ব্যবহারিক জ্যামিতি করলে সিকিউ অ্যান্সার করতে পারবো, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তুমি সেটার উপরে ভালোভাবে ফোকাস দাও, যাতে মানে গুলি মিস হবে, সরি কি বলে, বুলেট যাবে কিন্তু বুলেট বের হবে গুলি থেকে, মিস হওয়া যাবে না। ঠিক আছে, মিস করা যাবে না, মিস করলেই কিন্তু 10 মার্ক শেষ ভাই, আমি বলে রাখলাম। সো ব্যবহারিক জ্যামিতির ক্ষেত্রে সম্পাদ্যগুলা প্রত্যেকটা দেখো চিত্রের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজ, চিত্রের সাহায্যে ত্রিভুজ আঁকা শিখতে হবে, চতুর্ভুজ আঁকা শিখা লাগবে দুইটাই। একটা হচ্ছে ওই যে পরিবৃত্ত থাকে ইয়ার মধ্যে, ত্রিভুজের পরিবৃত্ত আঁকা লাগে, ঠিক আছে। সো সেইটা প্রদত্ত উপাত্ত ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারা, এইটা দেখো কতবার আসছে ভাই। আমি যদি এখানে হিসাব করি 18 সাল থেকে অল বোর্ড, এই যে আমি যে পরীক্ষা দিছি, আমি তো 18 সালে পরীক্ষা দিছি, 18 সাল থেকে 24 সাল পর্যন্ত এই কোশ্চেনটা আসছে। দেখো 18 সাল থেকে 24 পর্যন্ত এই কোশ্চেনটা আসছে, কোনটা? এই যে প্রদত্ত উপাত্ত ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে, এইটা শুধুমাত্র ব্যবহারিক জ্যামিতি থেকে, শুধুমাত্র ব্যবহারিক জ্যামিতি থেকে, ব্যবহারিক জ্যামিতি থেকে। এরপরে লাস্টে ছিল প্রদত্ত উপাত্ত ব্যবহার করে চতুর্ভুজ সামান্তরিক অঙ্কন করতে পারবে। আমি যদি তোমাকে একটা জিনিস চিন্তা করো, এখানে কিন্তু এইটা হচ্ছে ক এর জন্য, দেখো এই কোশ্চেনটা আমি ফাঁস করে দিলাম, যাও, এটা হচ্ছে ক, এটা হচ্ছে তোমার খ, আর এটা হচ্ছে তোমার গ, ক খ গ, এর বাইরে কোনোদিন কোশ্চেন আসবেই না। ব্যবহারিক জ্যামিতি থেকে বা সম্পাদ্য থেকে এর বাহিরে, এর বাহিরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে, এর বাহিরে কোনো কোশ্চেন আসবে না। তার মানে কি, ব্যবহারিক জ্যামিতি হচ্ছে তুমি ক খ গ এই তিনটা পোর্শন নিতে পারবা, এই তিনটা পোর্শন যদি তুমি সলভ করতে পারো, ব্যবহারিক জ্যামিতি 10 মার্ক, আর হচ্ছে ওইদিকে শর্ট কোশ্চেন যদি একটা আসে 12 মার্ক কমপ্লিট, 12 মার্ক কিন্তু ডান এইখানে। আচ্ছা, সো এই জিনিসটা একটু তোমরা চাইলে দাগায় রাখতে পারো বইতে, বুঝছো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 11 থেকে আসে, কিন্তু এইবার যেহেতু শর্ট সিলেবাসে বীজগণিতিক মানে বীজগণিতিক পার্টের 3টা চ্যাপ্টার হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে সেট ও ফাংশন আর হচ্ছে বীজগণিতিক রাশিটা খুবই ইম্পর্টেন্ট 11 থেকে, ঠিক আছে মাহফুজা? আচ্ছা, ওকে। এরপরে আসি হচ্ছে বৃত্ত। ভাই বৃত্তে 14টা উপপাদ্য আছে, 14টা উপপাদ্য আছে টোটাল। এই 14টা উপপাদ্যর বাহিরে আসে না, কারণ আর নাই তো, আসবে কই থেকে, আসে না। এখন আমার কথা হচ্ছে, যদি শর্ট সিলেবাসের উপরে যদি শর্ট সিলেবাস দিতাম, তাহলে একটা প্রবলেম হইতো, তোমরা কিছু মার্ক কাট হয়ে যাইতো, তোমরা 70 থেকে 80 মার্ক পাইতা, ঠিক আছে, 70 থেকে 80 মার্ক পাইতা, বুঝাইতে পারছি? মাত্র 70 থেকে 80 মার্ক পাইতা। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে সব যদি বাদ দিয়ে দে, ভাইয়া এটা পড়ো না ওইটা পড়বা, এটা পড়বা না ওইটা পড়বা, তো দেখবা যে আরো শর্ট হয়ে গেছে, আরো শর্ট হয়ে গেছে। তো তার কারণে কি করলাম, আচ্ছা না থাক, তোমাদেরকে অন্য একটা ট্রিক বলে দেই যে ভাই এইটা অ্যাপ্লাই করো, তুমি ভালো রেজাল্ট করতে পারবা, অ্যাটলিস্ট জেনারেল ম্যাথে ভাই ফেল করবা না, ঠিক আছে। মানে 1 লাখ ফেল করে, আমি জানি না কেন, আসলে হয়তোবা অন্য কিছু হইতে পারে, প্রবলেম হইতে পারে, তাই বলে কি 1 লাখ মানুষেরই প্রবলেম হয়েছে? এটা কোনোভাবে সম্ভব? 3টা চ্যাপ্টার করে গেলে 5 মার্ক তোলা যায়, বিশ্বাস করেন আর না করেন। 3টা চ্যাপ্টার যেটা দেখাই দিলাম, বীজগণিতিক রাশি, পরিসংখ্যান, ব্যবহারিক জ্যামিতি, 3টা চ্যাপ্টার করলে 50 মার্কের বেশি পাওয়া যায়, 3টা চ্যাপ্টার করলে 50 মার্কের বেশি পাওয়া যায়, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। তাইলে আসি, দেখেন বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, ফার্স্ট পোর্শন হচ্ছে এইটা। দেখেন এমন কোনো বোর্ড নাই, এমন কোনো সাল নাই যে আসে নাই, এই কয়টা,
এরপরে কি বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে হবে। উপপাদ্য প্রমাণ এই যে 14টা বলছি, এই 14টা ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা শিখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই স্লাইডটা আমি হচ্ছে ক্লাস যখন শেষ হবে এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে প্রত্যেকটা রাতে ধরো 11টার মধ্যে আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? এই স্লাইডটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এরপরে আসে হচ্ছে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে উপপাদ্য প্রয়োগ 1 থেকে 14 সেম সম্পাদ্য। আরেকটা আছে লাস্টে গিয়ে সম্পাদ্য আসে, এটা আসে ওই যে সম্পাদ্যগুলো যেটাতে হচ্ছে প্রমাণ করতে হয়, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে। সো আমি বলবো যে যারা হচ্ছে উপপাদ্য একটু কম বুঝো, কম পারো, তারা সম্পাদ্যে বেশি ফোকাসড হও একদম। কারণ তখন কি হবে দেখো, পরীক্ষার হলে কি হয়, সম্পাদ্য যদি মনে করো ক খ পারছি, গ পারতেছি না, তখন আচ্ছা ঠিক আছে পারবো না, আমি কি করি, অ্যান্সার করি হচ্ছে শুধুমাত্র তবারক ভাইয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, সো শুধুমাত্র কি দেখো, তুমি যদি ব্যবহারিক জ্যামিতি যদি নিজের মত কনফিডেন্ট থাকো যে ভাই আমি কনফিডেন্ট, আমি 10-এ 10 পাবো, তাহলে তুমি শুধু জ্যামিতি পড়ে যাও, ব্যবহারিক জ্যামিতি পড়ে যাও, পরে ভাইয়ারে কিন্তু দোষ দিও না, ঠিক আছে? ভাইয়ারে কিন্তু দোষ দিবা না। আচ্ছা, এইটা গেল হচ্ছে উপপাদ্য। এবার আসি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত 9.1 আর 9.2, 9.1 আর 9.2 কোনটা সিকিউ আসবে আর কোনটা সিকিউ নাই অলরেডি তোমাদেরকে আমি জানাই দিছি, এই গ্রুপে অলরেডি তোমরা জানো। যারা পাও নাই, আমি বীজগণিতিক রাশির ইম্পর্টেন্ট যেগুলো সিকিউতে আসে শর্ট কোশ্চেন কোনটা, সেটা এই এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে অর্ধবার্ষিক পরীক্ষার আগে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? সো দরকার হলে আবার দিব, কোনো সমস্যা নাই। ত্রিকোণমিতিক অনুপাত থেকে দেখো কোন পার্ট থেকে কোন বোর্ডে আসে। ত্রিকোণমিতিক অনুপাত ভাই আসবেই, কোনো সন্দেহ নাই। ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা সিকিউ আসবে, পরিমিতি থেকে একটা সিকিউ আসবে। আচ্ছা, কার কার কমেন্টে জানাও, কার কার হচ্ছে ত্রিকোণমিতি ভাল লাগে, কার কার পরিমিতি ভাল লাগে, এটা একটু কমেন্টে জানাও। এইটা একটু কমেন্টে জানাও যে কার কার ত্রিকোণমিতি ভাল লাগে, কার কার পরিমিতি ভাল লাগে, কমেন্টে জানাও তো দেখি, কমেন্টে জানাও। আচ্ছা ঠিক আছে, বলো বলো কার কার ভাল লাগে, এটা একটু আমাকে অবশ্যই জানাবা। যেমন এই যে আমি এই বোর্ডে পরীক্ষা দিছিলাম, আমি এই কোশ্চেনে পরীক্ষা দিছি 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের অর্থপূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করো, ঠিক আছে? এটা আমি পরীক্ষা দিছিলাম, দেখো আমার বোর্ডেই আসছে শুধু, মানে আমি যে সালে পরীক্ষা দিছি সেই সালে আসে, এরপরে আর আসে নাই। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সূক্ষ্ম কোণের এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা, এই দুইটা পোর্শন 9.1 9.2 এর যেই ম্যাথগুলা ছিল, মানে হচ্ছে তোমার খ এবং গ এর জন্য, এইটা হচ্ছে তোমার খ খ গ, খ এবং গ, এই দুইটা পোর্শন, ঠিক আছে? খ গ খ গ, ঠিক আছে? এগুলো হচ্ছে কতে আসে, এগুলো হচ্ছে বেশিরভাগ সময় কতে আসে। সো কোন পোর্শনটা কিসে আসে বুঝাইতে পারছি, কতে আসে। ভাই ত্রিকোণমিতি ভালো লাগে, ত্রিকোণমিতি ম্যাক্সিমাম মানুষজন অ্যান্সার দিচ্ছে হচ্ছে ত্রিকোণমিতি, ম্যাক্সিমাম মানুষজন অ্যান্সার দিচ্ছে হচ্ছে ত্রিকোণমিতি। ওকে ভাইয়া, তাহলে তোমরা হচ্ছে ত্রিকোণমিতিতে সবচেয়ে বেশি ফোকাস দাও, কিন্তু পরিমিতি পড়তে হবে শর্ট কোশ্চেনের জন্য, পরিমিতি পড়তে হবে কিন্তু শর্ট কোশ্চেনের জন্য। আমি আবারও বলি, 8টা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারও বাদ দেওয়া যাবে না। যদি তুমি সৃজনশীল ফোকাসড হও তাহলে ধরা খাবা, সৃজনশীল যদি ফোকাসড হও তাহলে ধরা খাবা, ঠিক আছে? যদি তুমি সৃজনশীল ফোকাসড হয়ে যাও তুমি কিন্তু ধরা খাবা। এরপরে আসি হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে বলার কিছু নাই, 6টা কমন প্রশ্ন পরিসংখ্যান থেকে। হ্যাঁ স্লাইডটা দিয়ে দিব ভাইয়া, স্লাইডটা দিয়ে দিব। পরিসংখ্যান থেকে বলার কিছু নাই, কোনো কিছু বাদ দেওয়া যাবে না পরিসংখ্যান থেকে ভাই। পরিসংখ্যান একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ অর্থাৎ B20 মার্ক, 2টা শর্ট কোশ্চেন অর্থাৎ 4 মার্ক, অর্থাৎ 4 মার্ক, 3টা এমসিকিউ 3 মার্ক। এই একটা চ্যাপ্টার শেষ করলে তুমি 27 মার্ক পাবা ভাই। পরিসংখ্যান শুধুমাত্র একটা চ্যাপ্টার, পরিসংখ্যান শুধুমাত্র একটা চ্যাপ্টার যদি তুমি শেষ করতে পারো ফুল, একদম কোনো কিছু মানে বাদ দিবা না, তুমি কত মার্ক পাবা? 27 মার্ক পাবা পরিসংখ্যানে। পরিসংখ্যানে কত মার্ক পাবা? 27 মার্ক পাবা পরিসংখ্যানে, শুধুমাত্র 27 মার্ক পাবা। সো কে কে পরিসংখ্যান চ্যাপ্টারটা পুরোটা শেষ করে ফেলছি, এমসিকিউ আসুক,
শর্ট কোয়েশ্চেন আসুক, আর সৃজনশীল তো দুইটা দিবাই। কে কে এই পরিসংখ্যানটা একদম এমন কোনো টপিক নাই যে ভাই পারি না বা বুঝি না, এরকম কিছু নাই বইতে। পরিসংখ্যান কে কে আছে এরকম হাত তুলি বা কমেন্ট করে জানা যে ভাইয়া অল ক্লিয়ার। লিখবা যে কমেন্টে লিখবা পরিসংখ্যান অল ক্লিয়ার, লিখবা পরিসংখ্যান অল ক্লিয়ার। যদি পরিসংখ্যান অল ক্লিয়ার হয় তাহলে কালকে আগামীকালকে যে সুপার ক্লাস আছে সেখানে আমি বোর্ডে বীজগণিতিক রাশি থেকে কিরকম সৃজনশীল আসে এবং পরিসংখ্যান থেকে কিরকম সৃজনশীল আসে সেটা সলভ করায় দিব, সাথে পাশাপাশি যদি শর্ট কোশ্চেন পারি দেখায় দিব। শর্ট কোশ্চেন আর হচ্ছে সৃজনশীল দেখায় দিব, আর ওয়ান শট ক্লাসে ইনশাল্লাহ এমসিকিউ সলভ করা দিব। শেষ, রিভিশন ডান। ক্লিয়ার ভাইয়া পরিসংখ্যান? গ্রেট, ক্লিয়ার, পরিসংখ্যান ক্লিয়ার। আচ্ছা, সো যাদের যাদের দরকার আছে এই ব্যাপারগুলো হচ্ছে তোমার কোনটা ইম্পর্টেন্ট যদি কারো লাগে সেটা হচ্ছে তুমি তোমার প্রোফাইলে চাইলে এই ক্লাসটা শেয়ার করে রাখতে পারো, যাতে পরবর্তীতে তুমি দেখতে পারো যে কোন কোন চ্যাপ্টার থেকে কি কি টপিক ইম্পর্টেন্ট দিছিল, কি কি টপিক ইম্পর্টেন্ট দিছিল সেটা তুমি দেখতে পাবা। আমি যদিও শেয়ার করে দেবো, কোনো সমস্যা নাই। তুমি হচ্ছে যদি পরবর্তীতে আবার লাগে, প্রি টেস্টের আগে একবার দেখতে মন চায় যে ভাইয়া কি কি বলছিল আরেকবার শুনি, ঠিক আছে, তাইলে চাইলে তুমি হচ্ছে তোমার কাছে শেয়ার করে রেখে দিতে পারো পরবর্তীতে আরেকবার দেখার জন্য। এই গেল। আসো এইবার হচ্ছে একটা গল্প শোনাই, মজার গল্প, যদিও এটা তোমাদের জন্য মজা না, যারা আগে পরীক্ষা দিয়েছে তাদের জন্য মজা না, কিন্তু আমার কাছে আসলে খারাপ লাগে এই জন্য মজা বলতেছি, যে মানে আমারটা হচ্ছে উল্টা ব্যাপার। ভাই এসএসসি 24 যারা, এসএসসি 24 মানে হচ্ছে এইচএসসি 26, সামনে এইচএসসি দিবে এরা, আর হচ্ছে এসএসসি 25, প্রত্যেকটা ব্যাচ 1,00,000 প্লাস, প্রত্যেকটা ব্যাচ 1,00,000 প্লাস শিক্ষার্থী তারা ফেল করছে। 1,00,000 প্লাস শিক্ষার্থী হচ্ছে তারা ফেল করছে জেনারেল ম্যাথে। জেনারেল ম্যাথে মানে এইটা আসলে আমার কাছে বিশ্বাস হয় না। যদি হায়ার ম্যাথে করতো তাইলে আমি বুঝতাম, আচ্ছা ঠিক আছে হায়ার ম্যাথে করছে কোনো সমস্যা নেই, হায়ার ম্যাথ, উচ্চতর গণিত, কঠিন গণিত, কিন্তু জেনারেল ম্যাথে কেন? জেনারেল ম্যাথে কেমনে মানুষ ফেল করে? সো এসএসসি 25 এর যদি কোনো শিক্ষার্থী থেকে থাকেন এই লাইভ ক্লাসটাতে, তাদের জন্য বলি আপনি ভাই 3টা চ্যাপ্টার, যদি আপনার কাছে অনেক কঠিন মনে হয় জেনারেল ম্যাথ, 3টা চ্যাপ্টার পড়ে যায়েন। 3টে চ্যাপ্টার পড়লে পরের বার 50 প্লাস পাবেন। 3টা চ্যাপ্টার পড়ে যায়েন, 3টা চ্যাপ্টার যদি পড়েন আপনি ওদের সাথে এসএসসি 26 এর সাথে 50 প্লাস মার্ক পাবেন। আর যদি 5টা চ্যাপ্টার পড়তে পারেন এ প্লাসই পাবেন, ঠিক আছে? 5টা চ্যাপ্টার যদি পড়তে পারেন এ প্লাসই পাবেন, এ প্লাসই পাবেন যদি 5টা চ্যাপ্টার পড়তে পারেন। সো শিক্ষার্থী ফেল করছে। এখন আসে হচ্ছে ফেল করার কারণগুলা কি কি। ফার্স্টে হচ্ছে দেখো ফর্মুলা বা সূত্রগুলা, যে বীজগণিতিক রাশির ফর্মুলা মুখস্থ করে না। মুখস্থ বলতে কি জানো, হ্যাঁ প্র্যাকটিস করতে 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 আসে। যেটা আমি আমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্টরা ছিল তাদেরকে বলতাম, সূত্রগুলা একটা বড় পেজে লেখো, বড় পেজে লিখে টেবিলের সামনে টানায় রাখো, সকালে ঘুম থেকে উঠতে গেলে একবার দেখবা, রাতে যখন ঘুমাতে যাবা তখন একবার দেখবা। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এসএসসি 26 কে বলবো যদি এ প্লাস মিস না করতে চাই, ঠিক আছে, উল্টা হয়ে গেল না কথাটা। সো এ প্লাস যদি পেতে চাও তাহলে কি করতে হবে একটু বলে নেই এসএসসি 26 কে, যে প্রথমত হচ্ছে যতগুলো সূত্র আছে, যেমন আমি 3টা চ্যাপ্টারের সূত্র জানা লাগবে, পরিমিতি, বীজগণিতিক রাশি, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই 3টা চ্যাপ্টারের যত সূত্রগুলো আছে একটা খাতায় বা বড় পেজে লেখো, লেখে তোমার টেবিলের একটা জায়গায় লাগায় রাখো, ঘাম দিয়ে হোক ট্যাপ দিয়ে হোক যেভাবে হোক লাগায় রাখো। সকালে একবার দেখবা ঘুম থেকে উঠে, আর রাতে আরেকবার ঘুমাতে যাওয়ার আগে একবার দেখবা। জীবনেও ভুলবা না, জীবনেও সূত্র ভুলবা না। এরপরে আসি হচ্ছে ধাপে ধাপে সমস্যা না লেখা। আমাদের অনেকেই আছে কি করি, মানে অনেক শর্টকাট ইউজ করি, কিন্তু এসএসসি পর্যন্ত শর্টকাট ইউজ করলে অনেক টিচার আছে মার্ক কমায় দেয়, 1 মার্ক করে কমায় দেয়। এরপরে আরো ব্যাপারগুলো আছে হচ্ছে জ্যামিতি, শর্টকাটের সবচেয়ে বড় কথা হচ্ছে সাইড নোট না লেখা, এরপরে হচ্ছে সাইড নোট না দেওয়া। এইটা আরো সবচেয়ে বড় সমস্যা, যে এ প্লাস মিস হইতে পারে, মানে মার্ক কমে যাবে। অনেকে 75 পায়, 76 পায়, 77 পায়। কেন পায়? ঠিক আছে, কেন পায়? সাইড নোট ইউজ করে না, তারপরে হচ্ছে পুরো সমস্যাটা লেখে না, 2 লাইন লেখে পরে অ্যান্সার লিখে দেয়। এইসব কারণে হচ্ছে তোমার মার্ক কমে যায়।
এরপরে আসবো হচ্ছে মানে তোমার সম্পাদ্যগুলো আঁকতে গেলে ক্লিয়ারলি আঁকে না, পেন্সিল ঠিক থাকে না, পেন্সিল হালকা গাঢ়, অনেক ঝামেলা হয়ে যায়, মোটা হয়ে যায়। সো কয়েকটা ব্যাপার থাকে পরীক্ষার হলে, মানে অনেক তাড়াহুড়া করার কারণে চিত্রটা ঠিক মতো আঁকতে পারে না, যার কারণে কিন্তু 1 মার্ক 2 মার্ক করে কম দেয় টিচাররা। যারা খাতা দেখে তারা কিন্তু কম দেয়, অনেক কম দেয়। কেন কম দেয় ভাই? জ্যামিতিতে অঙ্কন ঠিক মতো করে না বা আঁকে না, আঁকতে পারে না। ঠিক আছে, এমসিকিউতে হিসাব ভুল, আমরা তো ওভার কনফিডেন্ট হয়ে যাই পরীক্ষার হলে ঢুকলেই, এটা দেখছিলাম আচ্ছা এটা অ্যান্সার, কিন্তু প্রশ্নটা পড়ি নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, নিয়মিত অনুশীলন না করা। মানে তোমাদের ধরো এখন থেকে ধরলাম সব বাদ দিয়ে 10 মাস সময় আছে পরীক্ষার জন্য, ধরে নিলাম 10 মাস, যদিও কম বেশ হইতে পারে। সো তুমি যদি ডেইলি ভাই ডেইলি 2টা করে ম্যাথ সলভ করো, কোনো সমস্যা নাই। ম্যাথ দেখবা এমনিই এসএসসি পরীক্ষার আগে ম্যাথ শেষ, বেশি নাই সিলেবাসে, বেশি নাই সিলেবাসে ম্যাথ বেশি নাই। টোটাল একদম 8টা অধ্যায় মিলিয়ে না হলে কোয়েশ্চেন আসে 300, সর্বোচ্চ হইলো 300 কোয়েশ্চেন আছে, সব মিলায় 300 কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তাও আবার কয়েকটা ম্যাথ তো সেম থাকে। সো এইটা কিন্তু তোমার যদি নিয়মিত অনুশীলন করো কোনো প্রবলেম হবে না। এরপরে আসবো হচ্ছে যেভাবে হচ্ছে তুমি হচ্ছে এ প্লাস নিশ্চিত করতে পারবে সেই পয়েন্টগুলো বলি। অন্তত একটা সিকিউ 10টা এমসিকিউ সলভ করা একদিনে, এটা এখানে লিখছি, আচ্ছা ওকে ফাইন, দরকার নেই সপ্তাহে একটা করো না, একটা সপ্তাহে করো বা 3 দিনে একটা করো, সমস্যা নাই তো, সমস্যা নাই, কিন্তু 10টা করে এমসিকিউ প্র্যাকটিস করো। আচ্ছা মনে হইলো আজকে বসে আছি 10টা এমসিকিউ অ্যাটলিস্ট প্রশ্ন পড়ি, ম্যাথের প্রশ্ন পড়ি। ঠিক আছে ভাই, ম্যাথ জিনিসটা হচ্ছে রেগুলার প্র্যাকটিসের ব্যাপার। আজকে পড়ছি, আজকে ম্যাথ প্র্যাকটিস করছি, কালকে আবার করি নাই, হবে না, লাভ নাই, পারবা না। ঠিক আছে, হবে না, লাভ নাই, পারবা না, সব কিছুই। ঠিক আছে, এখন কি মাস চলে? আগস্ট শেষ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6, আরেকটু পরে পরীক্ষা হওয়ার কথা না, ফেব্রুয়ারিতে পরীক্ষা বলে হবে বলে মনে হয় না। সো টোটাল 10 মাসের একটা হিসাব ধরছিলাম, 10 মাস থেকে আরো কমে যাবে। এরপর হচ্ছে সূত্রগুলো খাতায় লেখা, প্রতিদিন পড়া, যেটা বলছি টেবিলে, জ্যামিতি ও ত্রিকোণমিতির অঙ্কন অনুশীলন করা, ত্রিকোণমিতি বা জ্যামিতিগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 8টা চ্যাপ্টারের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, যে কোন কোন টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে, কোন কোন টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে, সেই ম্যাথগুলো সলভ করো, ডান, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, করতে ইচ্ছা করে না তাহলে এই প্লাস পেতেও ইচ্ছা করবে না। আচ্ছা, এরপরে হচ্ছে কিভাবে পড়লে হচ্ছে এমসিকিউ কমন পাওয়া যায়। আসলে এমসিকিউ কমন পাওয়া যায় কিভাবে জানো? জাস্ট হচ্ছে তুমি সলভ করবা, কোশ্চেন সলভ, আর কোশ্চেন সলভ ছাড়া কমন পাইতে গেলে আসলে কমন পাওয়া যায় না। কোশ্চেন সলভ করো, ইজিলি কমন পাবা। তুমি বাসায় বসে বসে ট্রাই করবা যে 20টা এমসিকিউ 15 মিনিটে কিভাবে সলভ করা যায়, 20টা এমসিকিউ 15 মিনিটে কিভাবে সলভ করা যায় সেটা ট্রাই করবা। 15 মিনিটে কিভাবে 20টা এমসিকিউ সলভ করা যায়, ঠিক আছে, সেইটা তুমি ট্রাই করবা। এরপরে আসি হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে শর্টকাটগুলো হচ্ছে শুধুমাত্র তুমি এমসিকিউর জন্য ব্যবহার করবা, শর্টকাট। কারণ তোমার কাছে 30 মিনিট সময় আছে, 30 মিনিট সময় আছে। কিছু কিছু বীজগণিতিক রাশির এমসিকিউ থাকবে যেগুলো তুমি 2 মিনিট 3 মিনিট লেগে যেতে পারে, যেগুলোতে 2 মিনিট 3 মিনিট লেগে যেতে পারে। আবার জ্যামিতির কিছু কিছু জিনিস আছে জাস্ট প্রশ্ন পড়লেই অ্যান্সার করা যাবে। সো টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, পাওয়া যায় না কমন এমসিকিউ, এই জন্যই বলছি এমসিকিউ যা বললেও কমন পাওয়া যাবে না। কোশ্চেন যদি সলভ না করো, বিগত বছরের কোশ্চেন এমসিকিউ কোশ্চেনগুলো যদি সলভ না করো, কমন ফেলতে পারবা না, এত সহজ হবে না কমন ফেলাটা। আচ্ছা, এইটা গেল, ওকে, ঠিক আছে। এবার আসি হচ্ছে সুপার স্টুডেন্ট। এটা হচ্ছে এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপে আগামীকালকে 22 আগস্ট গেল, আজকে 23 আগস্ট, কালকে ঠিক রাত 8:30টায় বীজগণিতিক রাশি এবং পরিসংখ্যান। 23 আগস্ট, কত আগস্ট সবাই খাতায় লিখে রাখো, 23 আগস্ট আগামীকালকে বীজগণিতিক রাশি এবং পরিসংখ্যান থেকে, যেহেতু 47 মার্ক বা 48 মার্ক বলে দিছি, তাহলে একটু তো কিছু পড়ায় দিতে হয়, তাই না?
কিছু একটা তো পড়ায় দিতে হয়। সো কালকে রাত 8:30টায় এই 47 থেকে 48 মার্ক কিভাবে আসতে পারে সেটা দেখাই দিব এবং সলভ করায় দিব, সেটা দেখাই দিব এবং হচ্ছে সলভ করায় দিব কোনটা কোনটা বীজগণিতিক রাশি এবং হচ্ছে পরিসংখ্যান কোনটা কোন গ্রুপে ক্লাস হবে। এসএসসি 2026 সুপার স্টুডেন্ট 10 MS এই গ্রুপটাতে যারা যারা এখনো জয়েন করি নাই তারা জয়েন হয়ে যাবেন। অনেক কিছু মিস করতেছেন, অলরেডি 2.5 লক্ষ টাকার ক্যাম্পেইন মিস করতেছেন, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আগামীকালকের আপনাদের HW চট্টগ্রাম বোর্ড 2019-এর, এইটা হচ্ছে হোমওয়ার্ক। সো আমি হচ্ছে ক্লাস শেষেই পোস্ট করে দিব গ্রুপে, গ্রুপ থেকে দেখে এই হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন। এটা হচ্ছে b+1/b=5 p⁴ এইটা p⁴ হবে, এটা p⁴ হবে। সো 1/এইটা, ঠিক আছে। সো যদি এটা হয় আপনারা হচ্ছে ক খ গ এই তিনটা সিকিউ টাইম লাগবে 20 থেকে 25 মিনিট সলভ করে সাবমিট করে দিবেন, ঠিক আছে। আমি হচ্ছে এইচডাব্লিউটা প্রশ্নটা গ্রুপে পোস্ট করে দিব, ঠিক আছে। 2026, হ্যাঁ। সো এইচডাব্লিউটা হচ্ছে পোস্ট করে দিবে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এর বীজগণিতিক রাশির কোয়েশ্চেনটা যেটা ছিল, ঠিক আছে। 3 নাম্বার দিনে হচ্ছে এক্সাম দিবেন। এখানে 3 নাম্বার দিন হচ্ছে কি সুপার MCQ এক্সাম, যেটা দিয়ে হচ্ছে আপনারা সুপার 26 হইতে পারবেন। যেটা থেকে হচ্ছে আপনারা সুপার 26 হতে চান সেটা হচ্ছে MCQ দিয়ে। ওকে, এইটা গেল। সো ক খ গ এইটা হচ্ছে সাবমিট করবেন কিভাবে দেখেন। হোমওয়ার্ক সাবমিট করার সময় আজ রাত 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত এটা টাইম থাকবে। হোমওয়ার্ক কখন চেক করে দেওয়া হবে, সুপার সিকিউ ক্লাসের আগে, অর্থাৎ আগামীকালকে রাত 8:30টার ক্লাসের আগে, রাত 8:30টার যে ক্লাসটা হবে বা 8:30 ক্লাসটা হবে তার আগে হোমওয়ার্ক কোথায় সাবমিট করব সেটা অলরেডি জানেন। সুপার এসএসসি 26 সুপার স্টুডেন্ট গ্রুপ 10 MS এই গ্রুপটাতেই সাবমিট করতে হবে। আমরা অ্যাপ্রুভ করে দিব, দেন হচ্ছে সেইটা আবার চেক করে দিব, ঠিক আছে। সেটা আবার চেক করে দিব। ওকে, এবার আসি কিছু জিনিস জানতে আপনাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে হচ্ছে এসএসসির আগে যেই প্রস্তুতি কোর্সটা থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। 10ম শ্রেণী অনলাইন ব্যাচ, বিজ্ঞান বিভাগ আছে এবং টেস্ট পরীক্ষার প্রস্তুতি দুইটা একসাথে শুরু হবে ইনশাল্লাহ। সো সেইটা থাকবে। আর এখানে দেখেন একটা কৃতি শিক্ষার্থীর ছবি আছে 9 এবং 10-এর, এটা যারা হচ্ছে আমাদের আগের স্টুডেন্ট ছিল। সো সেই স্টুডেন্টগুলা অলরেডি জানে আমাদের কৃতি শিক্ষার্থী অনুষ্ঠান হয়েছে। সো আপনারা চাইলেও সেই সুযোগটা নিতে পারেন, প্রতি বছরই হবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে কি আমাদের মানে আমরা শর্টকাটে বলে হচ্ছে SMP শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বলা হয় এটাকে। সো এইটা হচ্ছে দেখেন কি মানে কোর্স ডিটেলসটা দেওয়া আছে, সেটা হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর টেস্ট পরীক্ষার প্রস্তুতি, অক্টোবর থেকে হচ্ছে বাকিটা যেটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি মানে একদম এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সেটা কমপ্লিট করা দেওয়া হবে। বার্ষিক পরীক্ষা সাজেশন, স্ট্যান্ডার্ড ব্যাখ্যা সহ প্রতিটি প্রশ্নের উত্তর, 3টি এক্সক্লুসিভ রিভিশন ক্লাস থাকবে, সিকিউ এবং শর্ট কোয়েশ্চেন থাকবে, MCQ 1 শট ক্লাস থাকবে, এই ক্লাসগুলো থাকবে। সো আরো ডিটেলসে যদি জানতে চান 100 মার্কের মডেল টেস্ট নেওয়া হবে 2টা বা 3টা, আমার যতটুকু মনে আছে যে 3টা মডেল টেস্ট নেওয়া হবে। সেখানে হচ্ছে তারপরে হচ্ছে গাইডলাইন সেশন থাকবে, সলভ ক্লাস থাকবে, খাতা চেক করে দেওয়া হবে, সব কিছুই হবে, ঠিক আছে। সব কিছুই হবে। আর এর থেকে যদি বেশি কিছু জানতে চাই সেটা হচ্ছে কি করব, 16910-তে কল দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আমরা এইটা জানতে পারবো। এবার আসি হচ্ছে সবার জন্য দেখেন যেটা বলতেছিলাম শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স SMP সায়েন্স আর্টস কমার্স নভেম্বর থেকে মার্চ পর্যন্ত থাকবে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই কোর্সটা থাকবে, এটাকে বলা হয় শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বা হচ্ছে SMP, ঠিক আছে। সো SMP এখানে সিকিউ এবং MCQ প্রস্তুতি থাকবে, প্রতিটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ টপিক, পরীক্ষায় আসার মতো বিস্তারিত বিশ্লেষণ, অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো হচ্ছে আপনারা হচ্ছে পড়ছেন আমাদের কাছে সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার যারা এখনো পড়া শুরু করেন নাই তাদের জন্য, আর যারা পড়া শেষ করছেন তারা হচ্ছে রিভিশন টাইপ হইতে পারে। সো 2018 থেকে 2018, 19 এবং 24 সালের বোর্ড প্রশ্নের সমাধান থাকবে, প্র্যাকটিস করার জন্য সিকিউ এবং MCQ উত্তরপত্র থাকবে। ক্লাস শুরু হবে নভেম্বর থেকে, দাগানো স্লাইড দেওয়া হবে, পরীক্ষার আগে দেওয়া হবে সুপার সাজেশন।
এর বাইরে যদি কোনো কিছু জানতে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা আমার 16910-তে কল দিয়ে আপনারা সেইটা জেনে নিতে পারবেন। 16910-তে সেইটা কল দিয়ে জেনে নিতেও পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসি, যেহেতু এটা সবার সুপার স্টুডেন্ট, আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে, সবাইকে বললাম যে এখানে কি দেখেন ক্লাসগুলো হবে রাত 8:30টায়, আর বায়োলজি ক্লাস বাকি আছে। আগামীকালকে যদি ম্যাথ ক্লাস হয়, এরপরে বায়োলজি ক্লাস হচ্ছে 28 তারিখ আর হচ্ছে 29 তারিখ। প্রতিটি এক্সামের রেজাল্ট ও বিজয়ী তালিকা প্রকাশিত হবে পরীক্ষার পরের দিন, অর্থাৎ ম্যাথ পরীক্ষা যদি 24 আগস্ট হয়, ম্যাথ পরীক্ষা যদি 24 আগস্ট হয়, 24 আগস্ট ম্যাথ পরীক্ষা যদি 24 আগস্ট হয়, তাহলে 25 তারিখ হচ্ছে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে কারা কারা সুপার 26 এর মধ্যে জয়েন করতে পারতেছেন সেইটা। ঠিক আছে, সেইটা হচ্ছে আপনারা জেনে যাবেন। ঠিক আছে, ওকে। সো ভাইয়া কত টাকা, কিভাবে ভর্তি হব, ডিসকাউন্ট লাগবে, এই সবগুলো জিনিস আপনারা 16910-তে কল করলেই পেয়ে যাবেন। 16910-তে কল করলেই পেয়ে যাবেন। সো আগামীকালকে ঠিক রাত 8:30টায় আমার সাথে দেখা হচ্ছে বীজগণিতিক রাশি এবং পরিসংখ্যান নিয়ে। আরো কোনো যদি জিজ্ঞাসা থাকে সেটা হচ্ছে 16910-তে কল দিবেন। আগামীকালকের ক্লাসে ওয়েট সবাই ওয়েট, 1 মিনিট ওয়েট। আগামীকালকের বীজগণিতিক রাশি এবং পরিসংখ্যানের ক্লাসে কে কে জয়েন করতেছি বা জয়েন করব কালকের ক্লাসে, সেটা এখন জানাই যায় দ্রুত, সেটা এখন জানান যে কে কে জয়েন করবেন। হ্যাঁ ভাইয়া, স্পেশাল সাজেশন দেওয়া হবে এসএমপিতে, কোনো সমস্যা নাই। স্পেশাল গাইডলাইন থাকবে, সাজেশন থাকবে, সেগুলোর আবার সলিউশনও করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কে কে আগামীকালকের ক্লাসে জয়েন করবেন বীজগণিতিক রাশি এবং পরিসংখ্যান 48 মার্ক কিভাবে আসতে পারে সেটা দেখাই দিব। সো কথা দিয়ে যাইতে হবে। ঠিক আছে, কথা দিয়ে যাইতে হবে। আচ্ছা, সো অনেকে জয়েন করে ফেলবে। মাহফুজা চৌধুরী আছে, ইমন, আচ্ছা, তারপর হচ্ছে আশরিনা বেগম। ওকে, এটা হচ্ছে গার্জিয়ানের আইডি, অনেকের গার্জিয়ানের আইডি থাকতেই পারে। সো আমি বুঝছি ওটা গার্জিয়ানের আইডি, সমস্যা নাই। ওকে, ইনশাল্লাহ জয়েন করে ফেলবো, ইনশাল্লাহ। ওকে, সো ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যারা এখন ক্লাসে আছেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমাকে কথা দিয়েছেন কালকে দেখা হবে ইনশাল্লাহ। সো ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আজকে রাত 10টার মধ্যে কিন্তু এইচডব্লিউটা সাবমিট করে দিবা। আমি ক্লাসটা শেষ হইলেই গ্রুপে পোস্ট করে দিচ্ছি কি এইচডব্লিউ সাবমিট করতে হবে। সো দেখা হবে আগামীকালকে ক্লাসে। সবাই এইচডব্লিউ সাবমিট করে দিবা মনে করে। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।